الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজাম পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের এই কোরআনের মজলিসে আজকেও বসার সুযোগ মালিক দান করেছেন। কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাসাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ মক্কি জীবনের শেষের দিকের একটি সূরা। যে সূরার মূল মজমুন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমাদের পয়গম্বরের জীবনের ঘটনাগুলোকে মিলিয়ে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন আমাদের নবীকে। হযরত মুসা কালিমুল্লাহ আমাদের নবীর মতো, আমাদের পয়গম্বরের দুশমন যেমন জন্মের আগে, মুসা কালিমুল্লাহর শত্রু জন্মের আগেই, জন্মের পরে যেমন শৈশবে আমাদের পয়গম্বরের দুশমন, মুসা কালিমুল্লাহরও শৈশবে দুশমন, যৌবনে বাদান নবুয়া ক্বাবলান নবুয়া, নবুয়তের পূর্বে যেমন আমাদের নবীরও শত্রু ছিল, মুসা আলাইহিস সালামেরও শত্রু ছিল, নবুয়তের পরে যেমন আমাদের নবীর শত্রু ছিল, আপন মানুষ পর হয়ে গিয়েছিল। যে সমস্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে খুশি প্রকাশ করেছিল, জন্মের সংবাদ শুনে আনন্দ প্রকাশ করতে গিয়ে গোলাম পর্যন্ত আজাদ করে দিয়েছিল, বাদীকে আজাদ করে দিয়েছিল, ওই সমস্ত মানুষগুলো যখন শূন্য পয়গম্বর এক
আল্লাহর দিকে আহ্বান করতেছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, ওই মানুষগুলোই বলতে শুরু করলো, তাব্বাল্লাক আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও, এজন্যই কি আমাদেরকে জমা করেছ হে মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিচিত মানুষগুলোর থেকে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হলেন। ঠিক তদ্রূপ মন যেন না ভাঙে, আল্লাহ তাআলা পয়গম্বরকে মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া শুনাইতেছেন যে দেখো নবী, যে মূসা ছোট্টবেলায় যার ঘরে লালিত পালিত হয়েছে, যে ফেরাউনের ঘরের মধ্যে বড় হয়েছে, যে ফেরাউন তাকে প্রতিপালন করতে গিয়ে অনেক টাকা পয়সা উপঢৌকন হিসাবে তাকে দিয়েছে, তার পরিবারকে দিয়েছে, ওই ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম ইলমে ওয়াহির বার্তা নিয়ে আসলেন, ইলমে নববীর বার্তা নিয়ে আসলেন, কোরআনের বাণী নিয়ে আসলেন, ওই জামানার কোরআন যেটা আর কি তাওরাত, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের বাণী যখন নিয়ে আসলেন, এবার তারা বিরোধী হয়ে গেল। বিরোধী হয়ে বলতেছে এটা তো একমাত্র জাদু। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। তারা বলল ইন হাদানি লাসাহিরান, এরা দুইজনই তো জাদুকর। তাদের ইচ্ছা হলো ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তাদের এই জাদুর দ্বারা তোমাদেরকে বের করে দিবে তোমাদের শহর থেকে। ওয়ায়ুযহিবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের যে উন্নত জীবন যাপন, উন্নত ব্যবস্থাপনা, এই জীবন যাপন থেকে তোমাদেরকে ধ্বংসাত্মক জীবনের দিকে নিয়ে যাবে। হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আনা মাউইদুকুম ইয়াউমুজ যিনা ওয়া আন ইউহশারুন নাসু দুহা। যদি মনে হয় যে আমি জাদুকর, তাহলে এক কাজ করো, তোমাদের দেশেও তো কিছু জাদুকর আছে, ওই জাদুকরদেরকে একসাথে করো, তাহলেই প্রকাশ পেয়ে যাবে কারা প্রকৃত জাদুকর, কোনটা জাদু আর কোনটা জাদু না। ইলমুল ওয়াহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন এটা বললেন, ফেরাউন এবার দিন নির্দিষ্ট করল, বাৎসরিক উৎসবের দিন। আমাদের যেমন স্বাধীনতা দিবস আছে, বিভিন্ন দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়, মিশরেও একটা দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হতো, একদিন ওদের আনন্দ উৎসবের দিন। হযরত মূসা আলাইহিস সালাম ওই আনন্দ উৎসবের দিনটা ফেরাউনের পক্ষ থেকে নির্ধারিত হলো, যেটাকে বলা হয় কোরআনের ভাষায় ইয়াউমুজ যিনা। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনা, তোমাদের সাথে আমাদের খেলা হবে। ইয়াউমুজ যিনাতি, অঙ্গীকারের প্রতিশ্রুত দিনটা হলো আমাদের উৎসবের দিন। ওয়া আন ইউহশারুন নাসু দুহা, ওই দিন সব মানুষ চাষতের সময়, দুপুরের আগে ঠিক যখন বেলা উঠবে, এই সময়
সূর্যের আলো প্রখর হবে 10টা 11টা মানে মধ্যাহ্নে, দুপুরের আগ মুহূর্তে। এই সময় সকলে একত্রিত হয়ে যাবে। 2 কাতারে দাঁড়িয়ে গেল। মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও দাঁড়াইলেন। এক পাশে হলো মুসা এবং হারুন, আরেক পাশে হলো ফেরাউন, তার সভাসদবর্গ এবং তার পক্ষ থেকে আগত সমস্ত জাদুকর। মুফাসসিরিনে কেরাম লেখেন, শুধু শহরের নয়, গোটা মিশরে যত জাদুকর ছিল সমস্ত জাদুকরদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে আসছে। জাদুকররাও ফেরাউনের সাথে কথোপকথন হয়েছে, লম্বা আলোচনা অন্য সূরায় আসছে, এখানে সংক্ষেপ। এই সূরার মধ্যে যেহেতু এটা মূলত উদ্দেশ্য না, এই সূরায় এই জাদুকেন্দ্রিক ঘটনাটা মূল উদ্দেশ্য না, যে কারণে আল্লাহ তাআলা এটা সংক্ষেপে বলে চলে গেছেন। এই সূরা নজুলের উদ্দেশ্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। জাদুর ঘটনার মধ্যে পয়গম্বরের জন্য সান্ত্বনা নাই, এটার মধ্যে শিক্ষা আছে অন্য তবকার জন্য। এই জন্য এই জায়গাটা এখানে খুব সংক্ষেপে এড়ায় যাওয়া হয়েছে। অন্য সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। জাদুকরদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয় ফেরাউনকে যে যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদেরকে কি করবেন? ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি বিজয়ী হয়ে যাই তাহলে আমাদের জন্য কি কোনো প্রতিদান থাকবে? ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। ফেরাউন বলে ক্বালা নাআম, কি বলো প্রতিদান থাকবে না মানে? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার আস্থাভাজন হয়ে যাবে, নৈকট্যভাজন হয়ে যাবে, আমার কাছের লোক হয়ে যাবে। কয় না এই লোকটা কিন্তু এমপির কাছের মানুষ, উনি এমপি সাহেবের কাছের মানুষ, উনি প্রধানমন্ত্রীর কাছের মানুষ, উনি অমুকের কাছের মানুষ। এই কাছের মানুষ হইলে আলাদা দাম, কাছের মানুষ হইলে আলাদা দাম। অনেকে দেখবেন আমাদের সমাজে অনেক যুবক পোলাপান সমানে নেতাদের সাথে খালি সেলফি তুলতে চায়, কারণ কোন রকম একটা সেলফি যদি উঠাইতে পারে যে লেভেলের নেতা, এই লেভেলের চাঁদা আদায় করা যায়। ঘুমাইতেছেন নাকি? তো ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ সেলফির পিছনে হলো এটার প্রভাব বিস্তার করা। অধিকাংশ সেলফির পিছনে যদি সেলফিটা থাকে, এটা দেখা বেটা তুই আমার চিনস, একটা ধমক দেওয়া যাইব, একটা ধমক দেওয়া যাইব, আরেকজনের একটা দখল করা যাইব, ভাব লওয়া যাইব, ভাব। এই ভাবের সেলফি, যে লেভেলের নেতা এই লেভেলে। অনেকে আবার দেখবেন এই ভাব দেখানোর জন্য এআই দিয়ে আবার নেতার সাথে কাটকুট করে ছবিও বানায় মোবাইলে রাখে। বড় নেতার কাছ পর্যন্ত যাইতে পারে না, নেতার সাথে ছবি একটা থাকলে ভাব। এই ভাবের পিছনে এখন অনেক মৌলবীও পড়ে গেছে। যেখানে শুনে মিডিয়া আসবে, যেখানে নেতা যাবে, এ আছে সে আছে, এ ধরনের প্রোগ্রামের দাওয়াত পাইলে মাশাআল্লাহ সবার আগে এমপি সাহেব বুঝবে যে আমি বৃহত্তর উত্তরা উলামা পরিষদের একজন গণ্যমান্য সদস্য। যদি এমপি সাহেবও থাকে ওই মজলিসের মধ্যে, আর উত্তরা উলামা পরিষদের ইফতার মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে যদি এমপি সাহেব বসা অবস্থায় 2-4 মিনিট কথা বলা যায়, একটা ভাব আসবে না? এমপি সাহেব বুঝবো যে উনি মনে হয় উত্তরার একজন গণ্যমান্য আলেম মোটামুটি। এই সমাজ ধ্বংস হয়ে যেতেছে ভাবের পিছনে। এটা আত্মার একটা বিধি। মানুষের সব কাজ হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। তো কাছের মানুষ হইলে দাম বাড়ে। মুমিনের ফিকির তো হবে মুমিন রবের কাছে হবে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন,
তোমাদের সবচেয়ে বড় পুরস্কার তো এটাই, তোমরা আমার কাছের হয়ে যাইবা। যদি আজকে তোমরা বিজয়ী হতে পারো, ফেরাউন এবং হারুন, মূসা এবং হারুন, এই দুইজনকে যদি তোমরা পরাজিত করতে পারো, তাহলে তোমাদেরকে আমার সভাসদ পরিষদ, আমার উপদেষ্টা, আমার PSTS ইত্যাদি, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, কত রকম কত কিছু আছে না, কোনো না কোনো পদ তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে, নিশ্চিত থাকো। নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। এবার দাঁড়িয়ে গেল, প্রত্যক্ষদর্শীরাও দাঁড়ানো। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। একটা কাজ করলো ফেরাউনের জাদুকররা, যে একটা কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাজটা কি? ফেরাউন ছিল অহংকারী, ফেরাউন অহংকারী ছিল। মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গেল, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাত, যখন মূসা এবং হারুন ফেরাউনের কাছে স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে গেল, তারা এই নিদর্শনগুলো দেখে বলতেছে, মা হাযা ইল্লা সিহরুম মুফতারা, এটা তো জাদু, জাদু। ওয়ামা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, লাঠি সাপ হয়, হাত বগলের নিচে রেখে তারপরে বের করলে আলোকিত হয়, এ ধরনের কোনো কথা তো আমাদের বাপ দাদার যুগে কখনো শুনি নাই। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, শুনি নাই তো কখনো, অতীতে তো কখনো এরকম শুনি নাই, আজকেই ফার্স্ট শুনলাম। এবার মূসা বললেন, শোনো, তুমি শোনো আর না শোনো। ওয়াকালা মূসা রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার। মূসা বলেন, আমার আল্লাহ খুব ভালো করে জানেন কে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে আসছে, কার জন্য পরজগতের সফলতা, এটা আল্লাহ তাআলা জানেন। মানে কে সফল আর কে ব্যর্থ। ফেরাউন তো বলতেছে মূসাকে তুমি ব্যর্থ। মূসা আলাইহিস সালাম বলেন, তোমার সাথে আমার তর্ক করা দরকার নেই, কে ভালো কে খারাপ এটা আল্লাহই জানেন। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, তবে এতটুকু মনে রেখো, জালেম কখনো সফল হয় না, জালেম ব্যর্থ। এবার ফেরাউন ঠাট্টা করে, মস্কারি করে, কিভাবে? ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদের সদস্যরা, সংস্কার পরিষদ হইতেছে না, হে আমার পরিষদের সদস্যরা, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার উপদেষ্টা বৃন্দ, আমার পরামর্শক যারা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ আছে এটা আমার জানা নাই। আমি তো জানি রব আমি তো জানি রব আমি। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তোমাদের জন্য আমি ছাড়া আরো কেউ ইলাহ আছে এটা আমি জানি না। আচ্ছা, মূসা যখন একজন নতুন রবের সন্ধান নিয়ে আসছে, হামান উপদেষ্টা একজন, কইরে তুমি আউকিদলি ইয়া হামান আলা তিন, মাটির মধ্যে আগুন ধরাও, মানে ইট বানাও, ইট। আউকিদলি ইয়া হাম, মাটির মধ্যে আগুন ধরাইলে আগুন মাটি পুড়িয়ে কি হয়? ইট হয়। ফাআউকিদলি ইয়া হামান আলা তিন, মাটিতে আগুন ধরাও, তার মানে বলতেছে ইট বানাও। ইট বানিয়ে কি করবা? ফাজআললি সরহা, আমার জন্য এই ইটের বিশাল উঁচা একটা প্রাসাদ বানাও। ফেরাউন বলতেছে, এই প্রাসাদে কি করব? কয় লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি এই প্রাসাদের সাথে উঠে দেখি মূসার রব রে খুঁজে পাইনি। নাউজুবিল্লাহ বলবেন না? মস্কারি দেখেন কাকে বলে, মস্কারি। এই জামানায় এরকম কিছু ফেরাউন পাড়ায় মহল্লায় আছে। রোজা রাখতে বললে, রোজা না রাখলে জাহান্নাম আছে। আচ্ছা জোর মনে, তোর হুজুর রে কইস,
এরকম কিছু আছে কিন্তু মুসলমানের মধ্যে, অনেক সময় ঠাট্টা করে মস্কারি করে, ফেরাউন মার্কা মানেও না, আবার এটারে হেলায় খেলায় হাসি তামাশায় উড়াইয়া দেয় তামাশা। জাহান্নামের কথা জিজ্ঞেস করলে অনেক সময় পেরেশান হয়, তুমকুর জাহান্নাম হুজুর, আপনাদের জাহান্নাম না কয়তালা? এত মানুষ আপনার আল্লাহ জাহান্নামে কেমনে করবো, আমগোর আল্লাহ আর হের আল্লাহ না। এরকম কিছু বেয়াদব সমাজে আছে না নাই? আছে। হ্যাঁ, ফেরাউন মার্কা। তো ফেরাউনের অহমিকা অহংকার কি পর্যায়ে গিয়েছিল, সে বলতেছে ফাজআলনি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমার জন্য একটা প্রাসাদ বানাও, যে প্রাসাদে দাঁড়িয়ে আমি দেখি মূসার ইলাহের সন্ধান পাওয়া যায় কিনা। নাউযুবিল্লাহি ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমার তো ধারণা সে কেবল মিথ্যাই বলে। নাউযুবিল্লাহ বলবেন না? আমি তো ধারণা করি মূসা মিথ্যা বলে, তবে মূসা যদি সত্যবাদী হয়ে থাকে, আমার ধারণা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি তাকে মিথ্যাবাদী হিসাবে ধারণা করি। যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে তো তার রব পাবো, প্রাসাদের উপর দাঁড়ায় দেখি আমার সে বড় খোদাটাকে, কোন জায়গায় উনি থাকেন, একটু তালাশ করি। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফেরাউন এবং তার বাহিনী জমিনের মধ্যে দাম্ভিকতা প্রদর্শন করেছিল, অহংকারী হয়েছিল অন্যায়ভাবে। তার কারণ ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তাদের ধারণা ছিল, তারা ধারণা করত আন্নাকুম ইলাইনা লা ইরজাউন, তারা ফিরবে না, আমাদের কাছে ফিরে আসবে না। ওয়াযান্নু, তাদের ধারণা আন্নাকুম ইলাইনা লা ইরজাউন, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। তাহলে মানে পরজগতের ভয় তাদের ছিল না। এখান থেকে বোঝা যায় মানুষ গুনাহ করে, পাপ করে, অহংকারী হয়, অহমিকা হয় কখন? ক্ষমতা ছুটবে না, যাবে না, এই ধারণা হয় যখন। ঠিকও কইলেন না? ঠিকও কইলেন না? হ্যাঁ, ওই যে আওয়ামী লীগরে ফেসিস্ট বানাই লোকে, মনে করছে আর ক্ষমতা কেউ নিতে পারবে না, রাস্তা বন্ধ। একজন বিদেশে দেখতেন না, সব আসার পথ বন্ধ করে, পাসপোর্ট টাসপোর্ট সব বাতিল করে, আইডি কার্ড মাইডি কার্ড বেটার কিচ্ছু নাই, সব দূরে সরায়া হুমকি দিত। আসে না কেন? নেত্রী বক্তৃতার মধ্যে শুধু হুমকি দিত, তারেক রহমান আসে না কেন? প্রায় এত বুকের পাঠা থাকলে দেশে আসে না কেন? আসলে আসার পথ বন্ধ। বুকের নেই, আসার রাস্তা সব বন্ধ। মাঠে নামে না কেন? সব মামলা টামলা দিয়ে নামার পথ বন্ধ। কিন্তু নামে না কেন? সব রাস্তা বন্ধ করে উনি এই যে যখন মনে করছে ওনার ক্ষমতা আর যাবে না, একচেটিয়া আমি থাকবো ক্ষমতায়, অহংকারী হয়ে গেছে। মানুষ যখন মনে করে আমি মরবো না, মরবো না মানে আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো মানে আমারই ক্ষমতা। যদি মানুষ মৃত্যুকে বিশ্বাস করে তাহলেই মানুষ দুর্বল হয়ে যায়। যে মানুষের দিলের মধ্যে মৃত্যুর ভয় আছে, এই মানুষ পাপ করতে পারে না, এই মানুষ পাপ করতে পারেই না। যে কোনো সময় আমি মারা যাব, তো কার জন্য চান্দাবাজি? যে কোনো সময় আমি মারা যাব, তো কার জন্য ধান্দাবাজি, কার জন্য টেন্ডারবাজি, এই ঘোরাফেরা কার জন্য? আমি তো এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারি। একটা শ্বাস ভিতরে নিছি, এটা বের না হইলেই তো আমি শেষ। একটা শ্বাস বাইর করলাম, আর যদি টাইনা বাতাসটা ভিতরে নিতে না পারি, আমি শেষ। এই তো আমার হায়াতে জিন্দেগি। এতটুকু উপলব্ধি যার থাকে, এ কখনো গুনাহ করে না, এ নাফরমান হয় না। মানুষ গুনাহ করে কখন? আখিরাত পরজগৎকে ভুলে যায় যখন। তো ফেরাউন অহংকারী হয়ে গিয়েছিল কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা ধারণা করেছিল তারা আমার নিকট ফিরতে হবে না, তারা আসবে না, তারা মরবে না। এটা ছিল তাদের ধারণা, যে কারণে তারা অহংকারী। পক্ষান্তরে
ফেরাউনের জাদুকরগুলো কি করেছিল? এরা অহংকার করে নাই। সুবহানাল্লাহ বলে। ফেরাউন আর ফেরাউনের জাদুকরদের মধ্যে ব্যবধান ছিল এখানে। ফেরাউন ছিল অহংকারী, জাদুকররা ছিল বিনয়ী। ফেরাউন ছিল বেয়াদব, জাদুকররা ছিল আদবওয়ালা। সুবহানাল্লাহ। ফেরাউন অহংকারের কারণে ঈমানের দৌলত থেকে বঞ্চিত, জাদুকর বিনয়ের কারণে ঈমানের দৌলত প্রাপ্ত। ফেরাউন বেয়াদব হওয়ার কারণে ঈমানের দৌলত থেকে বঞ্চিত, আর জাদুকররা আদবের গুণে গুণী হওয়ার কারণে ঈমানের দৌলত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে একটা বড় সবক, বিনয় এবং আদব। বলেন সবকের নাম বিনয় এবং আদব। এটা বর্তমানে অভাব, বেয়াদবের সংখ্যা বাড়তেছে বর্তমানে, বিশেষ করে 5ই আগস্টের পরে বেয়াদবে দেশ ভরে যেতেছে একদম। এখন নতুন সরকার আসার পরে কিছু কমছে কিনা জানি না, কিন্তু বেয়াদবি করে অভ্যস্ত, মুরব্বীদের কোনো মান্য চিহ্ন নাই। আবার এই সমস্ত বেয়াদবিকে অনেকে প্রমোট করে, প্রমোট কয় না শব্দটা, ওইসে নেই ইংরেজিটা। আচ্ছা, উৎসাহ দেয়, উৎসাহিত করে। এদের এই বেয়াদবিগুলো সমাজে প্রকাশ করে এরা আরো উৎসাহিত পায়। আর মানুষ তো বাহবা দেয়, ভালোই তো বলে। একজন মুরব্বীরে যদি কটু কথা বলি, হালত হয়ে যাইতেছে। মনে রাখবেন, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আজ খুদা খাখেমে তৌফিকে আদব, আজ খুদা খাখেমে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব, বেয়াদব তনহা না খুদ রা দশতে বাদ, বেয়াদব তনহা না খুদ রা দশতে বাদ, বলকে আতশ দরহমা আফাকে জাদ। আরিফিনরা লেখেন, বেয়াদবি এটা এত খারাপ একটা অভ্যাস, স্বভাব, এটা পুরা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ছাই বানায় ফেলতে পারে, পুরা পৃথিবী ধ্বংস করতে পারে বেয়াদবি। বেয়াদব তানহা না খুদরা দশতে বাদ, এটা একটা মুতাআদ্দি মারাজ, সংক্রমিত ব্যাধি, সংক্রমণকারী ব্যাধি। বেয়াদবি এটা কেমন ব্যাধি? সংক্রমণকারী ব্যাধি। এটা নিজে একা ধ্বংস হয় না, বেয়াদব আর 10 জনের লয়ে ধ্বংস হয়। একটা সমাজকে পুরাইয়া দেয়, একটা রাষ্ট্রকে পুরাইয়া দেয় বেয়াদব। সাংঘাতিক। বেয়াদব তানহা না খুদরা দশতে বাদ, বেয়াদব একা একা নিজেকে খারাপ রাখে না, বলকে আতশ, বরং এটা এমন একটা অগ্নিস্ফুলিঙ্গ, দরহামা আফাক জাদ, পুরা পৃথিবীকে এটা জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরাউন ছিল বেয়াদব, আর ফেরাউনের জাদুকররা ছিল আদবওয়ালা। ফেরাউন ছিল অহংকারী, যে কারণে মূসাকে আগে বেড়ে চ্যালেঞ্জ করছে, তোমার এই জাদু ধ্বংস করার জন্য অমুক দিন একসাথে হব, চলে এসো। কিন্তু ফেরাউনের জাদুকরগুলো ছিল বিনয়ী। এরা মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে না, এরা আদবের সাথে মূসাকে জিজ্ঞেস করে, মূসা আপনি আগে নিক্ষেপ করবেন না আমরা আগে নিক্ষেপ করব? সুবহানাল্লাহ। দেখেন, বিপক্ষে দাঁড়ানো, কিন্তু এতটুকু আদব। এই যে মুফাসসিরিনে কেরাম লেখেন, সামান্য আদব প্রকাশ করেছে, সামান্য বিনয় প্রকাশ। ওরা ইচ্ছা করলে বলতো, ওই 2 জন, আমরা 70,000 মান, দেখা কি দেখাইবি, দিলাম তো না। আদবের সাথে জিজ্ঞেস করে, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। মূসা,
আপনি আগে নিক্ষেপ করবেন নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই যে নবীর প্রতি এতটুকু সম্মান, নবীর সামনে এতটুকু বিনয়, পয়গম্বরকে জিজ্ঞেস করলো, আগে আপনি নিক্ষেপ করবেন নাকি আগে আমরা নিক্ষেপ করব? এই অনুমতি চাওয়ার মাধ্যমে যে একটু আদব প্রকাশ করা, আদব দেখানো, এই আদবের গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয়। এই আদব প্রকাশের উসিলায় আল্লাহ তাআলা তাদের সকলকে ঈমানের দৌলত দিয়েছেন, সবাইকে। এইটাই মূলত যে আদবটা। মুসা আলাইহিস সালাম বললেন মারো, একটু ভয় পেয়ে গেলেন। যখন এত সাপের ছোটাছুটি দেখে ভয় পায়, আল্লাহ তাআলা আবার পিছন থেকে ডাক দেয়, কমান্ডার ইন চিফ নাকি সেনাপ্রধান যে কমান্ডিং করতেছেন উনি তো রব্বে কারীম, সুবহানাল্লাহ। মিশরের জাদুকরদের কমান্ডার ফেরাউন, আর মুসা এবং হারুনের কমান্ডার স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে পিছু হটতেছো কেন? পিছে যাও না। তোমার হাতে আমি যে কুদরতি লাঠি দিয়ে দিয়েছি, যে লাঠি দিয়ে দিয়েছিলাম, যে লাঠি পাথরের মধ্যে পানির দরকার হলে পানি দেয়, যে লাঠি সংকীর্ণ রাস্তার মধ্যে আঘাত করলে যে লাঠি দ্বারা তোমার রাস্তা প্রশস্ত হয়ে যায়, যে লাঠি খাবারের দরকার হলে তুমি যদি বাড়ি দাও তাহলে ওই লাঠির আঘাতে জমিন থেকে গাছ বের হয়ে তোমাকে ফল দেয়, যে লাঠি তোমার এত উপকারে আসে রে মুসা, যে লাঠি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে রাস্তায় পথ চলার জন্য তোমাকে আলো দেয়, আলো দান করে, ওই লাঠিটা তোমার হাতে আছে রে মুসা। ওদের সাপগুলো দেখে তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কারণ নাই। তোমার হাতের কুদরতি লাঠি তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও, এই লাঠিটা হা করবে, দেখবে সাথে সাথে সমস্ত সাপগুলো এই লাঠির ভিতরে চলে আসছে। তুমি তোমারটা দেখাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন। এক তাফসীরের কিতাবে আছে, মুসা আলাইহিস সালামের লাঠিটা যে সাপ হইল, এই সাপটা শুধু এক জায়গায় এটা দৌড়ায় না, এটা হা করছে শুধু, আর বাকি সব সাপগুলো দৌড়ে তার ভিতরে যাইতেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে এমন কিছু মাছ আছে সমুদ্রের তলদেশে, এটা গিয়ে মাছ খাইতে হয় না। কিছু মাছ তো মাছের পিছনে যায় মাছ খায়, আর কিছু মাছ আছে এটা শুধু হা কইরা থাকে আর সব তার ভিতরে ঢুকতেছে। আবার এ যখন মুখটা বন্ধ করে ভিতরে মাছগুলো রয়ে যায় আর পানিটা বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। কি এক কুদরতি জাল আল্লাহ তাআলা দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি পরিমাণ কুদরতওয়ালা। নফাতুল আরব একটা আরবি কিতাব আছে আরবি সাহিত্যের। যদিও এই ঘটনাটা ভিত্তিহীন, গল্প তো গল্পই হয়, সব গল্পের কিন্তু ভিত্তি থাকে না, বাকি শিক্ষা থাকে। সব গল্পের ভিত্তি থাকে না, কিন্তু অনেক গল্পের মধ্যে শিক্ষা থাকে। তো এই গল্পটাও শিক্ষণীয়, বাকি ভিত্তিহীন। হযরত পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ক্ষমতা দিলেন, কেমন ক্ষমতা সুলাইমানকে দিলেন তা তো জানেনই আপনারা, জানেন না? তারেক রহমান সাহেবের মতো, হ্যাঁ, ট্রাম্পের মতো, কার মতো? নেতানিয়াহুর মতো ক্ষমতাধর ছিল সুলাইমান। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মুতিয়ে খাতেমাশ দেও পরি। হযরত ফরিদউদ্দিন আত্তার লেখেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক রাজত্ব দিলেন, ওনার হাতে একটা আংটি ছিল, জিন পরি দেও দানব সব কিছুকে আংটির অনুগামী করে দিলেন। সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি,
শুধু মতিয়ায়ে খাতেমাস দে ও পরি। সুলাইমানের এমন কন্ট্রোলিং কোরআনে কারীমের মধ্যে আসছে। ওই দিন হাফেজ সাহেব পড়লো কবে? গতকালকে আপনাদেরকে পড়ে শোনাইছি 17 নম্বর পাড়ায়। গতকালকে না, তার আগের দিন। গতকালকে তো 18 পাড়া পড়লো, তার আগের দিন 17 নম্বর পাড়ায় আসছে। হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম সব কিছুর উপর ওনার কর্তৃত্ব চলত, জিন্নাতের উপর ওনার কর্তৃত্ব চলত, বাতাসের উপর ওনার কর্তৃত্ব চলত। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফা তাজরি বিআমরিহি ইলাল আরজিল্লাতি বারাকনা। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেদিকে যাইতে বলতেন এদিকেই যাইত। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে মশা বিচার নিয়ে আসছে। কে? মশা। এত বড় বাদশা, সব তার কমান্ডে চলে। তুমি মশা আসছে, এসে বলে, ও বাদশা সুলাইমান, আমি আপনার রাজ্যের একজন লোক, আপনার রাজ্যে বসবাস করি, নাগরিক, আমারও তো অধিকার আছে। আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসি, বিচার করতে হবে। বিচার কি? বাতাসের জ্বালায় আমি থাকতে পারি না। আমি যাইতে চাই পূবে, বাতাসে আমারে নিয়ে যায় পশ্চিমে, যাইতে চাই ডাইনে, বাতাসে নিয়ে যায় বামে। কোথাও ঠিক মতো বসে থাকতে পারি না, বাতাসে এসে আমারে উঠায় দেয়। আপনি একটু বিচার করেন। অভিযোগ দিল কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। সুলাইমান এত বড় বাদশাহ, বিচার কেমনে করবে হুঁশ পায় না। মশারে কয়, ঠিক আছে মশা যাও, কালকে তোমার বিচার করব। মশার বিচার। পরের দিন আবার মশা আসছে, সুলাইমান আপনারা বিচার করবেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছেন। মশা কয়, তুই বয়, আমি আইতেছি। সেজদায় পড়ে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার, এই পৃথিবীর সরওয়ারি আমাকে দিলা, গোটা পৃথিবীর বাদশাকে দিলা, কিন্তু মশার কাছে আমাকে ঠেকায় দিলা। মশা আমার কাছে মামলা দায়ের করেছে, আমি কি বিচার করব বুঝতেছি না গো মালিক। আমার জেহেনের মধ্যে এমন ইলম দিয়ে দাও যাতে আমি মশার কাছে লজ্জিত না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, তুই যখন আমার কাছে চেয়েছিস আমি এটাই দেখতে চেয়েছিলাম। তুই কি তোর এই ক্ষমতার বাহাদুরি দেখাস, নাকি আমার কাছে মুখাপেক্ষিতা ইহতিয়াজি ভাব প্রকাশ করিস? তুই যখন তোর ক্ষমতার অহমিকা দেখাস নাই, এক কাজ কর, আমি আল্লাহ তাআলা বিচারের জন্য তোমার মাথায় দিয়ে দিলাম। মশাকে যে বলো, ও মশা, তুমি যেমন বাদী, বিবাদী হইল বাতাস। দুনিয়ার মধ্যে যে কোনো ফয়সালা করার জন্য এক পক্ষের কথা শুনে কোনো ফয়সালা করা যায় না। তুমি বাদী, বাতাস হলো বিবাদী। যাও যাও, বাতাসে নিয়ে আসো, তোমার বিরুদ্ধে তার কোনো কথা আছে কিনা শুনি। এক পক্ষের কথা শুনে তো ফয়সালা দিয়ে আওয়ামী লীগ। কথা বল না কেন? যারা জালেম তারা এক পক্ষেরটা শুনে ফয়সালা দিবে। আল্লাহ কি আওয়ামী লীগ নাকি? নাউযুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তো আর জালেম ছিলেন না। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা বলেন, যাও যাও, মশাকে গিয়ে বলে দাও, মশা তুমি বাদী, তোমার বিবাদী বাতাস, বিবাদীকে হাজির করো, উভয় পক্ষের কথা শুনবো, তারপরে আমি বিচার করব। ও সুলাইমান, মশা যদি আসে তাহলে বাতাস নাই, আর বাতাস যদি আসে তাহলে মশা নাই। ঠিক না বেটি? কি সুন্দর বিচার। মশা যদি থাকে তো বাতাস থাকবে না, আর বাতাস থাকলে মশা থাকবে না। এই দুইটা কিয়ামত পর্যন্ত একসাথেও হবে না। তুমি সুলাইমানের বিচারও করতে হইব না। সুবহানাল্লাহ। বিচার নিয়ে টেনশন নাই, যাও
হযরত সুলাইমান এবার মশারে কয়ে যায় বাতাসটা লইয়া, কই বাতাস যদি আনতেই পারি তাহলে আর আমি কে? এত বড় বাদশা ছিলেন সুলাইমান। একদিন উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তোমার অনেক বড় বড় মাখলুক আছে শুনছি, তুমি সবাইকে খাওয়াও। আমারে যখন ক্ষমতা দিছ অস্থায়ী বাদশাহ, আমি বাদশাহ একদিন তো জিয়াফত মেহমানদারি ইফতার পার্টি না করলে কেমন হয়? তো তুমি অনুমতি দিলে আমি একদিন ইফতার পার্টি করি, সবাইরে দাওয়াত টাওয়াত দিই। আরবি সাহিত্যের কিতাবের মধ্যে আছে, আগেই বলছি ঘটনার কিন্তু ভিত্তি নাই, শিক্ষা আছে, শিক্ষাটাও নেবেন। একটু ফয়সালা দাও তুমি, তাহলে আমি ঠিক আছে কবে খাওয়াইবা? কই আল্লাহ কেমন সময়? অন্তত প্রস্তুতি নিতে অনেক, তো মাখলুক তো কম না। কয় না অনেক। তো খালি কি মানুষরাই খাওয়াইবা? কয় না, পানি স্থলভাগ জলভাগ সবাইরে খাওয়াই, তুমি যদি অনুমতি দাও। আল্লাহ কই ঠিক আছে দিলাম, খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম পাকশাক করছেন, জিন্নাতরে অর্ডার দিয়ে দিয়েছেন। এদেরকে তো অর্ডার দিলে এই ডেক খালি রেডি হইতে থাকে, বুঝেনি তো? হ্যাঁ, যুক্তিবাদী সাহেব মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক, সবাই বলেন আমিন। 2 দিন আগে যুক্তিবাদী সাহেবের এক কিচ্ছা শুনছিলাম। এক বেটা এক হুজুরের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমার জিন হাজির করার আমল শিখাইয়া দেন। অনেকের শখ জাগে না, শখে গেছে জিন হাজির করার মন্ত্র শেখার জন্য। তো হুজুর শিখাইছে, বেচারাও মন্ত্র পড়ছে আর জিন হাজির হয়ে গেছে। এখন জিন্নাত তো বেকার বসে থাকতে পারে না, 8 নম্বরে গাড়ি ফালাইয়া। তো জিন্নাত তো কাজে থাকে, কাজে থাকে না জিন্নাতে, বেকার তো থাকে না। তো সে জিজ্ঞেস করতেছে আইসে, এই কাজ দাও, কি কাম করবো? কি কাম দিব? কয় এটা স্বর্ণ বানায় দেয়। কয় আমার সামনে একটা রূপার বিল্ডিং হাজির করো, মুহূর্তের মধ্যে রূপার বিল্ডিং হয়ে যায়। যেটাই বলে এটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আইসা আবার কয় কাম দাও, হাজির যখন করছো কাম দাও। বেকার বসে থাকতে পারি না, এবার তো বেচারা আর কাম খুঁজে পাইতেছে না। কয়েক কাজ করানোর পরে আর কাজ যখন খুঁজে পায় না অস্থির, এবার দৌড় পিসা হুজুরের কাছে। হুজুরের কাছে যখন গেছে যে বলতেছে, হুজুর জিজ্ঞেস করে কিরে দৌড়াও কোন? আমি দৌড়াই না, মানে জিনে দৌড়াইতেছে। কি হয়েছে? খালি কাম চায়, হাজির তো করছি, আমল করছি শখে, এখন কাম তো দিতে পারি না। একটা কাজ করো, ওই যে রাস্তায় একটা কুকুর দেখা যাইতেছে, এরে বলো কুত্তার লেজটা সোজা করে দেওয়ার জন্য। কুকুরের লেজ সোজা করে দেওয়ার জন্য। তো বেচারা কইছে এই কাম দরকার? হ্যাঁ। কইছে ওই যে কুত্তাটা দেখতেছো, যে কুত্তার লেজ সোজা কর। এখন জিনে গিয়ে টান দেয়, টান দিয়ে ধরলে সোজা হয়, ছেড়ে দিলেই বাঁকা হয়, ধরলে সোজা হয়, ছেড়ে দিলেই বাঁকা হয়। এমন অনেকবার করার পরে যখন দেখে যে না এই কামের থেকে তো আর শেষ করতে পারতেছে না, এবার বুদ্ধি করে গিয়ে একটা চুঙ্গা বানাইছে। চুঙ্গা, ওই যে গোল বাঁশের একটা চুঙ্গা বানাইছে। বাঁশের চুঙ্গা একটা বানায় আনছে, আর এই চুঙ্গার মধ্যে ভিতরে ভরে রাখছে। তো যতক্ষণ চুঙ্গার মধ্যে থাকে ততক্ষণ সোজা। চুঙ্গা সরায়, তুই যে আগের বাঁকা আবার বাঁকা। জিন্নাত তো উপস্থিত অনেক কাজ করতে পারে। উনি একটা উদাহরণ দিছিলেন যুক্তিবাদী হিসাবে, এই ঘটনারও ভিত্তি নেই। তো শিক্ষা, উনি যে শিক্ষাটা দিছিলেন যুক্তি দিয়ে ওয়াজ করতেন। তো উনি বলেন যে ঠিক এরকম কিছু শ্রোতা আছে আমাদের দেশে, এরা যখন ওয়াজ মাহফিলের মধ্যে আসে, মসজিদে বসে, কোরআনের তাফসিরে বসে, তখন চুঙ্গা লাগানোর মতো সোজা থাকে, মনে হয় পুরা পিসাল। যে মসজিদের বাইরে যায়, ওই যে চুঙ্গাতে বাইর করলে যেমন আগের বাঁকা, মসজিদের তো বাইরেই নেই, আবার আগের বাঁকা। দেখবেন মসজিদের গেটে গিয়ে শুরু করে দিচ্ছে, আছে না নাই? এমন কিছু শ্রোতা আছে, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এটা যুক্তিবাদী সাহেবের ওয়াজ। কথা প্রসঙ্গে আসতো বললাম, বড় সুন্দর মজার আলোচক ছিলেন। আল্লাহ পাক ওনার সমস্ত দ্বীনি খেদমতগুলো কবুল করে নেক, সবাই বলেন আমিন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ খাওয়াবো,
তো জিন্নাতকে আদেশ করছে, পাকশাক শুরু হয়ে গেছে, 5-6 মাসের প্রস্তুতি। সব দেখছি মনে করেন বড় বড় জায়গা, সব খালি পাতিল আর পাতিল, পাতিল আর পাতিল, সব খাওন আর খাও, কত খাইব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, সুলাইমান রেডি? কয় হ্যাঁ আল্লাহ, মোটামুটি। কয় আগে কারে পাঠামো, স্থলভাগের না জলভাগের? কয় আল্লাহ স্থলভাগেরটি পরে খামনে, আমরা তো উপরেই থাকি, জলভাগেরটা আগে পাঠান। কয় কি ছোটটি দিয়ে শুরু করবো না বড়টি দিয়ে শুরু করবো? কয় আল্লাহ আপনি পাঠান একজন রে। এবার আসছে একটা মাছ, না ফাতুল আরবের মধ্যে লেখে বিরাট বড় একটা মাছ আসছে। আয়েশা পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞেস করে, নবী আপনি নাকি দাওয়াত দিচ্ছেন? কয় হ্যাঁ দিচ্ছি। তো কই দিয়ে খামো, কোন দিক দিয়ে খাবো? এই তো খাবার আছে, শুরু করো একদিক দিয়ে। কয় সব রেডি করে দেন। কয় মানে? খাবারের ডেক্সি বক্সি সব দেখে কয় আপনি যে খাবার রেডি করছেন এটি তো আমার এক লোকমা। সুবহানাল্লাহ কইেন না, সব তো আমার এক লোকমাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পরিমাণ খাবার আমাকে প্রতিদিন 2 লোকমা করে খাওয়ায়। সুবহানাল্লাহ। সাথে সাথে পয়গম্বর সুলাইমান সেজদায় বসে কয় আল্লাহ ভুল করছি, সম্ভব না, একটু দেখতে চাইছিলাম, ট্রাই করতে চাইছিলাম, আমার বুঝে আসছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা আল্লাহ কোরআনে বলেন, জমিনে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কাউকে খাওয়াইতে পারে না, কেউ কারো চাহিদা পূরণ করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম তো এত বড় বড় মাছ আল্লাহ তাআলা বানাইছেন। তো কিছু মাছ এমন আছে যে মাছগুলো হা করলে টনকে টন মাছ তার পেটের মধ্যে চলে যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, এক খাবারের মধ্যে। তো এরকম হযরত মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপটা শুধু হা করে বসে বসে, নড়েও না সরেও না। যত সাপ আছে 70,000 জাদুকরের ছোট বড় সব সাপগুলো মুহূর্তের মধ্যে একসাথে তার পেটের মধ্যে চলে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এবার সব সাপকে সামনে নিয়ে সাপ আগে যখন বাড়া শুরু করছে, এবার জাদুকররা ভয় পেয়ে গেছে, হায় না জানি এবার আমরা তাদের ভিতরে চলে যাই, সাপ তো সব গেছে, না জানি এবার আমরা ভিতরে যাই। এই ভয় পায়া সাথে সাথে এবার তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলে কি, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সাথে সাথে বলে, মালিক আমার, এতদিন পর্যন্ত তোমাকে চিনি নাই, এতদিন পর্যন্ত ফেরাউন আমাদেরকে বেলকির মধ্যে রেখেছিল, আজকে আর বুঝতে বাকি নাই তুমি একজন সত্তা আছো, তুমি প্রকৃত মালিক। যেমন আলেমের কাছে আলেম বুঝে কোনটার ভিতরে মাল আছে না নাই, কথা বলেন না কেন? আপনি তো জুব্বা দেখলে যত বড় ফেট তত বড় দারোগা, হ্যাঁ, যত বড় জুব্বার যত মোটা বডি আপনি মনে করবেন তত বড় শাইখুল হাদিস, কিন্তু ভিতরে কি আছে এটা তো বুঝবে আর একজন আলেমে। তো সবজি কুনাদা হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাস। তবলিগের সাথী যখন বয়ান করে তার বয়ান শুনেই বুঝে উনি কয়দিনের সাথী, ওনার কুরবানি কেমন, বয়ান শুনেই। গাছদের একটা বয়ান করলেই বোঝা যায় উনি পুরান সাথী না নতুন সাথী, কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা টিপ দিলেই বুঝে। আরে নামাজের মধ্যে তেলাওয়াত শুনলেও বুঝে, নামাজের মধ্যে তেলাওয়াত শুনলেও বুঝে। আমি 2021-এ যখন উমরায় গেলাম, যাত্রাবাড়ির খালু শ্বশুর সাল উনি এক ফ্লাইটেই আমরা গেছি মদিনায়, তারাবি পড়লাম। তারাবির পরে হুজুরের ওখানে বসছি, হুজুর যে হোটেলে থাকেন আমি গেলাম, আব্বু গেলেন, একসাথে আরও ওলামায়ে কেরাম ছিল।
তো হুজুর কথা প্রসঙ্গে বলতেছেন, আজকে যেটা নামাজ পড়াইছে এটা মনে হয় হানাফি মাযহাবের। হুজুর বলতেছেন আজকে যে নামাজ পড়াইছে সে মনে হয় হানাফি মাযহাবের। তো মদিনা ইউনিভার্সিটির কয়েকজন মাওলানা ছিল, তারা বলতেছে জি হুজুর উনি তো হানাফি। আপনি বুঝলেন কেমনে? হুজুর কয় নামাজের মধ্যে এখানে থামছে, ওয়াকফ করছে, এই আয়াতের এই জায়গায় যদি থামে তাহলে মাসআলাটা এমন হয় এটা হানাফি মাযহাব অনুযায়ী হয়, আর যদি অন্য মাযহাবে হইতো এখানে ওয়াকফ করতো না, ওই জায়গায় গিয়ে ওয়াকফ করতো। কতটুক পর্যন্ত খেয়াল করে। গতকালকে আমাদের এখানে যে নামাজ পড়াইছে, আমি মসজিদের মধ্যে আসলে তো ওই ইমাম সাহেব ডরে লুকমা দেয় না। একদিন জিজ্ঞেস করছি কি ব্যাপার, আমি আসলে আর লুকমা টুকমা দেন না, কই হুজুর মনে করছে আপনি দিবেন। আমি তো আর সারাদিনের পড়া হাফেজ না, আমি হইলাম অন্য কামের মানুষ, তো আমি লুকমা দিয়ে হইলো অর্থের দিকে খেয়াল করি। গতকালকে ওই যে 4 রাকাত পড়াইলো, 4র্থ রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে মোহাম্মদ 2টা ভুল পড়ছে। যে ভুলটি এমন অর্থ চেঞ্জ হয় নাই, যে কারণে আমি বারবার অর্থের দিকে দৌড়াইতেছি, যে দেখতেছি অর্থ ঠিক আছে, এখন কিন্তু সন্দেহ লাগতেছে আমার, যে মনে হয় ছুটছে, মনে হয় যেমন সে পড়ছে সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিম। এটা সে পড়ছে গতকালকে। তো আয়াতটা হলো এরকম, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। অর্থ হইল আমি মূসা এবং তার ভাই হারুনকে পাঠাইলাম বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আমার স্পষ্ট নিদর্শন দিয়ে আমি পাঠাইলাম। কার কাছে পাঠাইলাম? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার সভাসদের নিকট পাঠাইলাম। ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করলো। ওয়া কানু কওমান আলিন, তারা ছিল অহংকারী সম্প্রদায়। এটা হলো আয়াতের অর্থ। আর সে পড়ছে সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা, যার অর্থ হয় আমি মূসা এবং তার ভাই হারুনকে পাঠাইলাম। মাঝখানে যে বিআয়াতিনা, আমার নিদর্শন দিয়ে পাঠাইলাম, এটা এখানে পড়ে নাই, না পড়ে ওয়া আখাহু হারুনা পাঠাইলাম ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার সম্প্রদায়ের নিকটে। বিআয়াতিনা যেটা আগে ছিল এটারে পরে আনছে, আমার নিদর্শন দিয়া। ফাস্তাকবারু, ফলে তারা অহংকার করলো। ওয়া কানু কওমান আলিম, অর্থ তো তেমন পরিবর্তন না, অর্থ পরিবর্তন না, একটু আগ পরে, একটা আগে ছিল পরে। তো আমি অর্থের দিকে খেয়াল করি, তো খটকা লাগতেছে, তো আমি আর লুকমা দিই নাই। যদি ভুল লুকমা হয় পরে কইব খতিব সাহেব ভুল লুকমা দিছে, আমি ইমাম সাহেবকে বলছি আমি কিন্তু অর্থ খেয়াল করে ধরি। হ্যাঁ, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকাবির কারামাজানের মধ্যে আছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেবকে চিনেন তো আপনারা? কথা কয় না, চিনেন না? ফাজাইলে আমলের যিনি লেখক শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বহুত বড় আলেম ছিলেন। আমার দাদা শেখ না, আমার আব্বা, আমার পিসাব হলেন হযরত ইউসুফ তাওলাবী সাহেব দামাত বারাকাতুহুম, ওনার শেখ ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি হলো আমার দাদা শেখ। ওনার শেখ হলো হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আর উস্তাদের দিক দিয়ে, তাসাউফের দিক দিয়ে আমার বড় আব্বা, আর উস্তাদ হিসাবে আমার উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু তার পালনপুরি সাহেবের উস্তাদ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি পালনপুরি সাহেব, ওনার কাছে পড়ছেন। তো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুহাজিরে মাদানী, শেষ বয়সে হিজরত করে মদিনায় চলে গেছেন জান্নাতুল বাকিতে মাদফুন হওয়ার জন্য, দাফন হওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করেন সকলকে, সবাই বলেন আমিন। তো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, আজিব খলিল আহমদ সাহারানপুরি নামাজের মধ্যে পড়তেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। একা তারাবি পড়াইতেন, একা খলিল আহমদ সাহারানপুরি সাহেব একা তারাবি পড়াইতেন। তো একা একা পড়তেছেন, পিছন দিয়ে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লুকমা দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না। আসলে এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, অর্থ হলো হে নবী আপনি যখন স্ত্রীদেরকে তালাক দেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, ইদ্দতের সময় তালাক দেবেন ইত্যাদি। আসলে ইয়া আইয়ুহান নবী, কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া সাহেব লুকমা দিলেন। লুকমা ভুল না সঠিক? ভুল। উনি ঠিক পড়ছে, উনি ভুল লুকমা। নামাজের পরে পিসা হুজুর জিগাইতেছেন, কিরে মাওলানা
কি হইল? শাইখুল হাদিস জাকারিয়া সাহেব কয়, হুজুর আমি চিন্তা করে দেখলাম আয়াত যে আপনি পড়তেছেন ইজা তল্লাকতুম এটা বহুবচনের শব্দ, ফাতাল্লিকুহুন্না এটাও বহুবচনের শব্দ, ওয়া আহসুল ইদ্দা আহসু এটাও জমার সিগা, সব বহুবচন, শুধু নবীটা এক বচন। আমি তর্জমা মিলাইতে পারতেছিলাম না, এর লাগে এই জায়গায় আমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বহুবচন লাগাইয়া দিলাম। হযরত বলেন কোরআন মে ভি কিয়াস চলতা হ্যায় কিয়া? কোরআনের মধ্যেও বুঝি কিয়াস চলে? অনেক সময় এমন হয়, এগুলো আকাবিরদের মজা মজা মজা। তো অর্থের দিকে আমাদের কিছু কিছু বুজুর্গানে দিন এমন যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে এতটা মনোযোগ, নামাজের মধ্যে এতটা ইনহিমাক, এতটা মনোযোগ, ওনারা নামাজ পড়েন এতটা খেয়ালের সাথে, সেজদা করতেছে মনে হয় আল্লাহকে দেখতেছে, সূরা ফাতিহা পড়তেছে মনে হয় আল্লাহ তাআলার আওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। তো এই লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সেজদা করলো, ঈমান নিয়ে আসলো, এবার তারা বলতেছে এতদিন পর্যন্ত বুঝি নাই ফেরাউন একটা রূপে ছিল, ফেরাউন নিজের অহমিকা প্রকাশ করে আমাদেরকে বন্দী করে রাখছিল, আজকে মূসা তোমার এই সাপটা দেখা আমাদের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। আলেমে আলেম চিনে, কথা মনে আছে? জাদুকরে জাদুকর চিনে। ৭০,০০০ জাদুকর যখন দেখলো মূসার এক সাপে হা করলো আর খেয়ে ফেললো, ওরা সাথে সাথে বুঝে ফেললো এটা জাদু না, কারণ জাদুবিদ্যায় তো তারা পারদর্শী, তারা বুঝলো এটা জাদু না, এটা আসমানি নিদর্শন। এবার বাঁচার জন্য ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বে আলামিনের উপর ঈমান নিয়ে আসলাম, জগৎ সমূহের প্রতিপালকের উপর ঈমান নিয়ে আসলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি হলেন মূসা এবং হারুনের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন কয়, ও বুঝছি, ভুল তো এখানেই করছি, তোমরা হইলা ছোট জাদুকর, আর মূসা এবং হারুন এরা হলো তোমাদের সর্দার, এরা হলো তোমাদের সর্দার। আগের থেকে তোমাদের লিয়াজও ছিল যে ঠিক আছে প্রথম দুইজন আপনারা যান, আপনারা গিয়ে দাওয়াত দেন, পরে যখন আসবে, এটা তোমাদের প্ল্যান ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল। এই ডিজাইনের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাইছো, তোমরা সব এক কাতারের, বুঝে আসছে, দাঁড়াও তোমাদেরকে শাস্তি দেব। কি শাস্তিটা হলো লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, শুলে চড়াবো, ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, খুব শীঘ্রই জানতে পারবে আমি যে কত কঠিন শাস্তি দিতে পারি। এবার তারা বলে ক্বালু লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাতি ওয়াল্লাযী ফাতারানা ফাকযি মা আনতা কাজ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত, আমরা তোমাকে প্রাধান্য দিব না, আমরা যে স্পষ্ট নিদর্শন দেখেছি এই নিদর্শনের উপর তোমাকে প্রাধান্য দিব না। ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার উপরে তোমরা সৃষ্টি, তোমাদেরকে প্রাধান্য দিতে পারবো না। ফাকযি মা আনতা কাজ, যা মন চায় তা করো। ইন্নামা তাকযি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তোমরা শুধু দুনিয়ার ফয়সালা করতে পারবে, কিন্তু দুনিয়ায় তোমরা আমাকে মারবে, শুলিতে চড়াবে, আগুনে ফেলবে। আমাদের বিশ্বাস এই আগুনটা আমাদের জন্য জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে, এটা জান্নাত হয়ে যাবে। যেমন ফেরাউনের দাসী ছিল, মুসাফা তার নাম ছিল, বান্দি, চিরুনি করতেছে, চিরুনি মাথা আশ্রাইতেছে, হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, চিরুনিটা নিচের থেকে উঠাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম মুখ থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছু মানুষ এমন আছে পৃথিবীতে যাদের বিসমিল্লাহ ছাড়া কোনো কাম হয় না।
আর কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যাদের বিসমিল্লাহ মুখে আসে না। ঠিক বললাম না? ঠিক বললাম। বিসমিল্লাহ বের হয় না। আর কিছু মানুষ বিসমিল্লাহ ছাড়া চলতে পারে না। ফেরাউন কাছেই ছিল, সে খেয়াল করে নাই। ডাক দিয়ে বলে, কিরে মূসা, তো কার নাম নিলি? কার নাম নিলি? আল্লাহ আবার কে? রহমান আবার কে? রহিম আবার কে? মূসা চিন্তা করে, প্রকাশ যখন হয়ে গেল, এতদিন পর্যন্ত কালিমা গোপন করে রেখেছিলাম, বাদশার কাছে কালিমাটা প্রকাশ করি নাই। আজকে যখন আমার ঈমান প্রকাশ হয়ে গেল, কালিমা যখন প্রকাশ হয়ে গেল, আজকে একটা কাজ করি, আমি বাদশাকেও কালিমার দাওয়াত দিয়ে দেই। এবার এই দাসীটা বলে, ফেরাউন এতদিন পর্যন্ত মনে মনে কালিমাকে গোপন করেছিলাম, এক আল্লাহর জাতের উপর বিশ্বাস স্থাপন করেছিলাম রে ফেরাউন। আজকে যখন তুমি শুনে ফেলেছ, আজকে প্রকাশ করে দিলাম, বলতে কোনো লজ্জা নাই। তোমার এবং আমার সবার স্রষ্টা যিনি, তিনি আবার আল্লাহ। উনি আল্লাহ, আমি ওনার নাম নেই। প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তার নাম নিয়েছি। ফেরাউন বলে, মূসা, তো আমার শাস্তি কত মারাত্মক তুই কি ভুলে গিয়েছিস? দেখিস নাই জাদুকরদেরকে কেমনে শাস্তি দিয়েছিলাম? এক হাত এক পা কেটে দিয়েছিলাম, শুলের মধ্যে চলায় মৃত্যু দিয়েছিলাম। মূসা বলে, ফেরাউন আপনি জাদুকরদেরকে শাস্তি দিয়েছিলেন, এটা আপনার মনে আছে, কিন্তু জাদুকররা শাস্তি পাওয়ার পরে কালিমা ছাড়ে নাই, এটা কি আপনার মনে নাই? সুবহানাল্লাহ। ফেরাউন 70,000 জাদুকর যেমনি ভাবে আপনার শাস্তি মাথা পেতে মেনে নিয়েছিল, কিন্তু তারা কালিমার দৌলত ছাড়ে নাই, ঈমান থেকে ফিরে আসে নাই। আমি মূসা তাকেও আপনি যে শাস্তি দিবেন, শাস্তি মাথা পেতে মেনে নিব, কিন্তু কালিমার দৌলত আমি মূসা ছাড়বো না, ছাড়বো না কালিমা। ফেরাউন কয়, তুই ছাড়বি, তোর 14 গোষ্ঠী ছাড়বি, শাস্তির ধরন চেঞ্জ করে দিব, আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দিব। দাসীর কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল, এক বর্ণনায় 4 জন, এক বর্ণনায় 3 জন ছোট ছোট বাচ্চা আছে। মূসা তো এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসা। ফেরাউন বলে, আগুন অগ্নিকুণ্ডলী তৈরি করো। বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। আগুনের মধ্যে প্রথমে বড় সন্তানটাকে ফেলে দেওয়া হলো। মূসা তো বলে, না না, আমার সন্তান যাবে কিন্তু ঈমান যাবে না। 2 নম্বর সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। মায়ের চোখের সামনে সন্তান দগ্ধ হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পড়তে দেরি না, এমন এক হালতের মধ্যে মূসা তো কালিমা ছাড়ে না। এবার ছোট্ট একটা দুধের শিশু মূসা তার স্তনের মধ্যে দুধ পান করে। ফেরাউন ওই দুধের শিশুটা তার মুখের মাধ্যমে দুধ পান ছাড়ায়া কোলের মধ্যে থেকে নিয়ে জোর করে যখন ওই ছোট্ট শিশুটাকে আগুনের মধ্যে ফেলে দেয়, ফেরাউনের দাসী মূসা তার দিলটা একটু নড়বড় হয়। হায় হায়, 2টা বাচ্চা হারাইলাম, শেষ ছোট বাচ্চাটাও এখন ফেলে দিবে। আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চাটার জবান খুলে দেয়। বাচ্চাটা বলে, মা আপনি কোনো ভয় পায়েন না, আমার 2 ভাই আগুনের মধ্যে পড়েছে, আমি আগুনের মধ্যে আমাকে ফেলে দিয়েছে, এটা আসলে আগুন না মা, আপনি আগুনের মধ্যে চলে আসেন, যেটাকে আপনি আগুন মনে করতেছেন, এটা পড়তে দেরি, জান্নাতের বাগান হতে দেরি হয় না। জান্নাত
এটা জান্নাত, পড়েন না আপনি। মাকেও ফেলে দিয়েছে, 3 সন্তানের মা মারা গেছে, আল্লাহর পয়গম্বর ওখানে দাফন হয়েছে, তাদের হাড্ডিগুলো, পুরা হাড্ডিগুলো পাহাড়ের এক জায়গায় ওখানে দাফন করে রাখছে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় জিবরাইল আমিন নিয়ে যাইতেছেন মিশরের ওই ভূমি, ওই পাহাড়ের পাশ দিয়ে যখন পয়গম্বর যান, হঠাৎ করে নবী আমার প্রশ্ন করেন, জিবরাইল আমি কি জান্নাতের কাছে চলে আসলাম কিনা? কয় কেন কেন পয়গম্বর? কয় জিবরাইল আমার নাকের মধ্যে এমন একটা সুগন্ধি লাগতেছে যে গ্রানটা দুনিয়ার কোনো গ্রানের সাথে মিলে না, আমি কি জান্নাতের কাছে চলে আসলাম কিনা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত অনেক দূর, এখনো তো দুনিয়ার মধ্যে আপনি আছেন, জান্নাতের কাছেও আপনি আসেন নাই, কিন্তু যে ঘ্রাণটা আপনার নাকের মধ্যে গিয়ে লাগলো, ফেরাউন কালিমা পড়ার অপরাধে তার দাসী এবং 3টা বাচ্চাকে আগুনের মধ্যে জ্বালানোর পরে ওই যে তাদের হাড্ডিগুলো এই পাহাড়ের পাদদেশে দাফন করে রেখেছিল, ওই জায়গাটার থেকে এখন পর্যন্ত জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। ঈমান বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেন, বলেন আমিন। ফেরাউন যখন জাদুকরদেরকে শাস্তি দিল, মূসাকে মানল না, এবার ফেরাউনের রাজত্বের মধ্যে, আগে তো ফেরাউন একা রাজা ছিল, সবাই কেউ প্রকাশ্যে কেউ গোপনে, কেউ বুঝা কেউ না বুঝা ফেরাউনকেই মানত। ফেরাউনের সামনে ফেরাউনকে রব না মানলেও ফেরাউনকে মালিক হিসাবে, রাজা হিসাবে সম্মান করত, বাদশার সামনে কেউ বিদ্রোহ করত না। এবার যখন জাদুকররা কালিমা পড়ে মুসলমান হয়ে ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, এবার ফেরাউনের প্রজাদের মধ্যেও 2টা শ্রেণী হয়ে গেল। সুবহানাল্লাহ। এক শ্রেণী মূসার পক্ষে দাঁড়ায় গেল, আরেক শ্রেণী ফেরাউনের পক্ষে দাঁড়াইল। ফেরাউন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ইনশাআল্লাহ আগামীকালকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আজকে জুমার রাত, বিশেষভাবে ইনশাআল্লাহ ঘরে মহিলারা ইবাদতে কাটাইবেন। জুমার রাত তো এমনিই দামি, আর রমজানের জুমার রাত যদি হয় আরও দামি, আর যদি সেটা হয় মাগফিরাতের অংশে, কয় না তো আরও দামি, মাগফিরাতের জুমা। এই জন্যে আমিও রাত্রে চলে আসবো মসজিদে, আজকে থাকবো। গত জুমায় যেমন ছিলাম, গত সপ্তাহ তো আমার সব গুজারি ছিলাম, এই সপ্তাহ সব গুজারি না, আমি আইসা পড়বো, তারাবিতে আসবো, একেবারে কালকে জমা পড়ে যাবো ইনশাআল্লাহ। আপনারাও যদি কেউ পারেন, বাসা তো আশপাশে, শেষ রাত্রে ইবাদত করলেন, মসজিদের মধ্যে জিকির আজকার করলেন, তিলাওয়াত করলেন, কিংবা ঘরে ইবাদত করলেন, ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রমজানটা পার করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।